নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে বয়স 18 থেকে 45 বছর। তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হও তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো কিভাবে ফর্মটা ফিল আপ করছি সেটা ভালো করে দেখো, এবং তোমাদের ডিভির জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো দেখো, প্রথমে তোমার নাম ক্যাপিটালে, যা আধার কার্ডে যা নাম আছে সেই নামই কিন্তু এখানে নথিভুক্ত করবে। তারপরে হচ্ছে তোমার বাবার নাম, তারপরে এজ এবং তোমার ডেট অফ বার্থ কত সেটা কিন্তু এখানে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে যেহেতু যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, তো এক্সট্রা যদি তোমাদের কোনো যোগ্যতা থাকে বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা তুমি দিতে পারো, কিন্তু এর জন্য কিন্তু তোমরা কোনো আদার্স কোনো কিন্তু বেনিফিট পাবে না। যোগ্যতা মাধ্যমিক, তুমি মাধ্যমিক পাস দিয়ে কিন্তু ছেড়ে দিতে পারো। এখানে যেটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাকে তোমার ঠিকানা যা আধার কার্ডে মেনশন আছে, সেই আধার কার্ডের যা ঠিকানা আছে সেই আধার কার্ডের ঠিকানাটাই কিন্তু এখানে লিখবে। এরপরে হচ্ছে ফোন নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবে। তারপরে কি বলা হচ্ছে, তারপরে দেখো এখানে বলছে যে ওয়েদার সার্টিফিকেট বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ তোমরা যে এই যে কাজটা করার জন্য তোমরা ফিট অ্যান্ড ফাইন আছো নাকি, সেটার জন্য তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা যে কোনো ডক্টরের কাছ থেকে তোমরা পেয়ে যাবে, বা কোনো যেসব তোমাদের এরিয়ায় যেসব হেলথ ক্যাম্পগুলো বসে না, সেই সব হেলথ ক্যাম্প থেকেও কিন্তু তোমরা এটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি যে এই সার্টিফিকেটটা দিচ্ছ তার জন্য তোমাকে এখানে ইএস বলে লিখতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে, সেটা বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। অর্থাৎ তুমি কি অন্য কোনো হল স্টেশনে কি কর্মরত আছো? যদি কর্মরত থাকো তাহলে তো তুমি এই কাজটা করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, একদম ফ্রেশার ক্যান্ডিডেট মানে তোমার কোনো অভিজ্ঞতা নেই, সেই সব প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে। এবং তুমি যে সেখানে অন্য কোনো হল স্টেশনে কাজ করছো না, সেটার জন্য তোমাকে এখানে সিম্পলি নো বলে লিখে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে। তারপরে এখানে ডেটটা দিতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা মানে গিয়ে জমা করছো বা তুমি পোস্ট অফিসের মাধ্যমে জমা করছো, সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে তোমার নাম দেবে, সন বা ডটার অফ, তোমার বাবার নাম দেবে। ঠিক আছে, তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পরে আর একটা সই তোমাকে এখানে করতে হবে। এবার বুঝে নাও তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। দেখো, ডকুমেন্টসের ব্যাপারটা ভালো করে বোঝো, কারণ তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিভির মাধ্যমে সিলেকশন হবে। অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এই যে ফর্মটা ফিল আপ করলে এর সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিলে সেগুলোর কিন্তু অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে যখন তোমাদের ডিভি হবে। ঠিক আছে, সেখানে যদি কোনো ভুল তথ্য পায় তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে? প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, আর মার্কশিট, এই দুটিই কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, এরপর কি লাগছে? এরপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, যদি থাকে সেটা দেবে, আর না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে কি লাগছে? 3 নম্বর পয়েন্টে হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ তুমি চাইলে তুমি আধার কার্ড দিতে পারো, ওকে, আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের দিতে হবে। তো এগুলো লাগছে, এবং সঙ্গে যদি তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে, অর্থাৎ তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এইসব ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তার জন্য
অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা এবার বলবে যে স্যার কাস্ট সার্টিফিকেট তাহলে কী কাস্ট সার্টিফিকেট দেবো, মানে সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট লাগবে না স্টেট যে কাস্ট সার্টিফিকেট সেটাই দেবো? তোমাদের কাছে যে সার্টিফিকেটটা আছে সেটাই কিন্তু এখানে দেবে। দেখো কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু খুব একটা বেশি ম্যাটার করবে না, কারণ কোনো এজ রিল্যাক্সেশন নেই। তারপরে হচ্ছে কোনো রকম তোমাদের যেহেতু রিটিন এক্সাম হচ্ছে না, তো কাস্ট সার্টিফিকেট কিসের, রিজার্ভেশন কিসের? এখানে তুমি অ্যাজ এ ইউআর হিসাবেও কিন্তু আবেদন করতে পারো, বা তুমি চাইলে তোমার কাস্ট দিয়েও তুমি আবেদন করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার লাগবে। এর পরবর্তী সেটি হচ্ছে আদার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি কিন্তু এখানে দিতে পারো, কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আবেদন করতে গেলে কিন্তু লাগবেই লাগবে। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে যোগ্যতা কি লাগছে, যোগ্যতার ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ বুঝতে পারছো 18 বছরের কম বয়স হলে কিন্তু তোমার চলবে না, 18 বছরের ঊর্ধ্বে কিন্তু তোমার বয়স হতে হবে। অর্থাৎ 18 থেকে যদি তুমি 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে দেখো আমি কিন্তু মানে মেন যে থাম্বনেলে সেখানে কিন্তু 18 থেকে 40 বছর দিয়েছি। কেন 40 বছর দিয়েছি? কারণ শিয়ালদা ডিভিশনের যখন আগে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন কিন্তু 18 থেকে 45 বছরও কিন্তু ছিল, ঠিক আছে? তবে এখন এটা যেহেতু তোমাদের ম্যাক্সিমাম এজটা যেহেতু এখানে ক্লিয়ার করা নেই, তো সেক্ষেত্রে 18 থেকে 40 বছর হলেও আবেদন করতে পারো, 18 থেকে যাদের 45 বছর তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই ব্যাপারে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি বলবো ডিআরএম মেন অফিসে কিন্তু তোমরা যোগাযোগ করবে, আমি সেটার ঠিকানাও তোমাদের বলবো পরবর্তী পর্যায়ে। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এজ প্রুফ ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, আমি অলরেডি বলে দিয়েছি। 3 নম্বর পয়েন্টে কি লাগছে, অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ কমপক্ষে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে, এবং বলছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে যাতে তুমি স্টেশনের নামটা পড়তে পারো, টিকিটের ভ্যালুটা পড়তে পারো এই জন্য। এবং বলছে যে কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট মাস্ট বি সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে? পরবর্তী কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন কপি অফ মেডিকেল সার্টিফিকেট, যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটারি আছে। এরপরে 5 নম্বর পয়েন্টে বলছে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাভভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড, অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো বলেছি, আমি বললাম যেহেতু এখানে সিলেকশন যেহেতু তোমাদের শুধুমাত্র এই ডকুমেন্টসগুলোর অরিজিনাল চেক করা মানে ডিভির ভিত্তিতে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে ডকুমেন্টসগুলো তোমাদের বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কি লাগছে, পরবর্তী বলছে অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল ইন সাপোর্ট অফ দ্য অ্যাভভ কন্ডিশন শুড বি প্রডিউস বিফোর দ্য সিলেকশন কমিটি হোয়েন কল ফর, অর্থাৎ তোমাদের যখন ডিভির জন্য ডাকা হবে মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন ডাকা হবে তখন কিন্তু তোমাদের এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু শো করতে হবে। তো আশা করি তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এবার দেখো তোমাদের কোন হল স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে শিয়ালদা ডিভিশনের অন্তর্গত, এখানে বলছে ডিস্ট্রিক্ট অফ নদিয়া, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের যে হল স্টেশন সেটা হচ্ছে বাহিরগাছি হল স্টেশনে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে যে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের 2000 টাকার কিন্তু তোমাদের এফডিআর করতে হবে, কিন্তু এটা এখন লাগবে না, যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে। বলছে অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ এখন কোনো প্রয়োজন হবে না, যদি তুমি সিলেক্ট হও এখানে তখন কিন্তু তোমাদের এই 2000 টাকার এফডিআর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড কিন্তু থাকবে, সেটা হচ্ছে 5 বছর তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে। এই 5 বছর কন্ট্যাক্ট পিরিয়ডটাকে কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু তোমাদের পারফরমেন্স অনুযায়ী আরও 5 বছর এক্সটেন্ড করা হবে, অর্থাৎ 10 বছর কিন্তু তোমাদের এখানে তুমি কর্মরত থাকতে পারবে যদি তুমি এই সুযোগটা পাও।
এবং দেখো এখানে তোমাদের কোন ঠিকানায় তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। 11 নম্বর পয়েন্টে বলছে দ্য অ্যাপ্লিকেশন ডিউলি ফিল্ড দ্য ফরম্যাট অ্যালং উইথ দ্য কপি অফ ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ভিডিও ডেসক্রিপশানটা চেক করবে, সেখানে কিন্তু আমি দিয়ে দিই। তো এখানে দেখো তোমাদের বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য হল কন্ট্রাক্টর বাহিরগাছি যে হল স্টেশন, এবং বলছে ডিভিশনাল যে রেলওয়ে ম্যানেজার মানে ডিআরএম যে বিল্ডিং আছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট, রুম নাম্বার 44, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের 23শে আগস্টের মধ্যে কিন্তু পাঠাতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের কি বলা হচ্ছে যে এখানে বেতনের ব্যাপারটা এখানে তোমাদের এখানে কিন্তু ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু বেতন বলতে গেলে এখানে কিন্তু কমিশন ভিত্তিতে ব্যাপারটা কিন্তু আছে। তো আশা করি তোমরা এই জায়গাগুলো জানো, বুঝেও গেছো যে কমিশনে কেমন কি থাকতে পারে। তোমরা যদি কোনো বিজি স্টেশনে পাও অবশ্যই তোমাদের কিন্তু টিকিটটা সেল বেশি হবে এবং পার্সেন্টেজ অফ কমিশনটা তোমরা বেশি পাবে। যেখানে বলছে 1 টাকা থেকে 15,000 টাকার উপরে 15%, 15,000 1 টাকা থেকে 50,000 উপর 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার উপর টিকিট সেলের উপর 9%, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার উপর টিকিট সেলের উপর 6%, 2 লাখ 1 টাকা থেকে তার বেশি যদি টিকিট সেল হয় তার উপর কিন্তু 3% তোমাদের কমিশন থাকবে। তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মান্থলি বেসিসে কিন্তু তোমাদের থাকবে। এই যে বেতন বা কমিশনটা সম্পূর্ণ মান্থলি তোমাদের ক্যালকুলেট হবে যে তুমি মাসে কত তোমাদের টিকিট সেল হয়েছে। আমি একটা কথাই বলবো, তোমরা জানো যদি কোনো বিজি স্টেশনে যদি তোমারকে যদি কাজে নেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু এই যে গ্রাউন্ডটা যেটা দেয়া আছে সেটা কিন্তু এই টার্নওভারটা কমপ্লিট করা কিন্তু খুব একটা চাপের ব্যাপার নয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু ডকুমেন্টস আর অলসো অ্যাভেলেবেল ইস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে er.indianrailways.government.in, সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে অফিস অফ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা যে ডিভিশন, সেখানেই কিন্তু তোমাদের ওয়েবসাইটটা কিন্তু চেক করবে এবং ওই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের নোটিশ টাঙানো হবে, বা তোমরা কিন্তু মেন যে ডিআরএম যে অফিস আছে সেখানেও গিয়েও কিন্তু তোমরা জানতে পারো যে সেই লিস্টে তোমাদের নাম এসছে কি আসেনি। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা এখানে কিন্তু আরেকটু ভালোভাবে কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, যেটা তোমাদের আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যে 2রা আগস্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখন কিন্তু আবেদন করা যাবে না, 2রা আগস্ট থেকে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23শে আগস্ট পর্যন্ত তোমরা দুপুর 2টো পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিকানা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো এবার ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন বক্স সেটা হচ্ছে তোমাদের 2:30-টের সময় ওপেনিং হবে 23শে আগস্ট 2024 2:30-টের সময়, এবং বলছে নোটিশ বোর্ড লোকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু সেই ইনফরমেশানগুলো কিন্তু তোমরা পাবে। এবং তোমাদের ঠিকানা এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানাটাই কিন্তু তোমাদের যে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট সেগুলো কিন্তু পাঠাতে হবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু এই ডিআরএম বিল্ডিংয়ে তোমাদের অনেকটা সময় আছে হাতে, তো সেই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু সেই ডিস্ট্রিক্টের এবং সেই স্টেশনের কিন্তু যেটা তোমাদের মেনশন করেছি সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো, এবং তোমাদের যে স্টেশনটা তোমাদের কাছে যে স্টেশন সেই স্টেশনের নামটাও কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো। যখনই তোমাদের জেলায় এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনে কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু নিশ্চয়ই আমি আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি প্রয়াস রাখি সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।